বন্ধুরা, সময় মানুষের সবচেয়ে বড় পরীক্ষা নেয়। আজ যে রাজা, সময়ের নিয়মে কাল সেই ফকির হতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুনকে উপদেশ দিয়েছেন, পরিবর্তনই এই সংসারের চিরন্তন নিয়ম। এই জগতে সবকিছুই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। ভগবান আরও বলেছেন, আজ তুমি যা ভোগ করছো তা অতীতে তোমারই করা কর্মের ফল। ভালো কর্মের ফল ভালো, আর খারাপ কর্মের ফল খারাপ। এটাই প্রকৃতির অটল বিধান। কিন্তু বন্ধুরা, আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের জীবনে ভালো সময় চলছে নাকি খারাপ সময়। এই অজ্ঞতার কারণেই আমরা জীবনের অনেক গুরুত্বপূর্ণ সংকেত চিনতে ব্যর্থ হই। আজকের এই ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণ ও দেবর্ষি নারদের একটি অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয় কথোপকথন শুনব। এই আলোচনায় ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন একজন মানুষ কিভাবে বুঝতে পারবেন যে তার জীবনে ভালো সময় আসতে চলেছে নাকি খারাপ সময় চলছে। একদিন দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ ধ্বনি করতে করতে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখলেন প্রভু নারায়ণ ক্ষীরসাগরে শেষনাগের শয্যায় অত্যন্ত প্রসন্ন চিত্তে বিশ্রাম নিচ্ছেন এবং দেবী লক্ষ্মী পরম স্নেহ ভরে তার সেবা করছেন। বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে দেবর্ষি নারদ বললেন, প্রভু নারায়ণের জয় হোক। প্রভু মৃদু হেসে বললেন, বলো নারদ, আজ কি বিশেষ সংবাদ নিয়ে এসেছো? নারদ বললেন, হে প্রভু, আপনি তো অন্তর্যামী। স্বর্গ, মর্ত্য ও পাতাল এই ত্রিলোকে এমন কিছুই নেই যা আপনার দৃষ্টির আড়ালে থাকে। আজ আমি যখন মনুষ্য লোকে ভ্রমণ করছিলাম তখন দেখলাম যারা একসময় অত্যন্ত দরিদ্র ছিল এবং দুঃখ কষ্টে দিন কাটাতো, আজ তারা ধনসম্পদ ও সুখ সমৃদ্ধির মধ্যে জীবনযাপন করছে। আবার দেখলাম অনেক ধনী মানুষ প্রতিদিন ঝগড়া, অশান্তি ও দুঃখের মধ্যে জীবন কাটাচ্ছে। অন্যদিকে বহু দরিদ্র মানুষ তাদের পরিবারের সঙ্গে হাসি খুশিভাবে শান্তি ও আনন্দে জীবন অতিবাহিত করছে। হে প্রভু, আমি জানতে চাই একজন মানুষ কিভাবে বুঝবে যে তার জীবনে ভালো সময় আসতে চলেছে? আপনি কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর দিন। প্রভু নারায়ণ বললেন, হে নারদ, আজ তুমি সমাজের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ। আমি প্রথমে তোমাকে বলবো মানুষ কিভাবে নিজের খারাপ সময়কে ভালো সময়ে পরিণত করতে পারে। তারপর আমি এমন 7টি বিশেষ সংকেতের কথা বলবো যেগুলোর মাধ্যমে একজন মানুষ বুঝতে পারবে যে তার জীবনে শুভ সময়ের সূচনা হতে চলেছে। তাই মনোযোগ দিয়ে আমার কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ বিনম্রভাবে বললেন, হে প্রভু, আমি আপনার প্রতিটি বাক্য মনোযোগ সহকারে শ্রবণ করব। প্রভু নারায়ণ বললেন, শোনো নারদ, একটি বেড়াল যখন ইঁদুর ধরে তখন সে দাঁত দিয়ে তাকে কামড়ে হত্যা করে এবং ভক্ষণ করে। কিন্তু সেই একই বেড়াল যখন নিজের বাচ্চাকে দাঁতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন সে অত্যন্ত কোমলভাবে তাকে বহন করে। দাঁত একই, মুখ একই, কিন্তু ফল সম্পূর্ণ ভিন্ন। ঠিক তেমনি মৃত্যু সকলের জন্যই নিশ্চিত। জন্মিলে মরিতে হবে, এটাই বিধির বিধান। কিন্তু মৃত্যুর পর সবার গন্তব্য এক হয় না। কেউ প্রভুর ধামে পৌঁছে যায়, আবার কেউ নিজের কর্মফলের কারণে বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। দেহে যতদিন প্রাণ রয়েছে ততদিন মানুষ এই জীবনকে কিভাবে পরিচালনা করছে তার উপরই নির্ভর করে মৃত্যুর পর তার গতি কি হবে। যদি কেউ সারা জীবন কেবল জড়সুখ ভোগেই নিজেকে ব্যস্ত রাখে এবং কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত না করে, তবে মৃত্যুর পর তাকে এই দুঃখময় জগতে পুনরায় জন্ম নিয়ে নিজের কর্মফল ভোগ করতে হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি এই দুর্লভ মানব জীবনে কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ করেন, শুধু ভক্তি ও অটল বিশ্বাস নিয়ে অনাদি গোবিন্দের ভজন করেন এবং সাধু সঙ্গ লাভ করেন, তবে মৃত্যুর পর ভগবান স্বয়ং তার সাক্ষী হন। কৃষ্ণ ভাবনায় জীবন অতিবাহিত করলে হয়তো আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। সেই সৌভাগ্যবান ভক্ত পরমেশ্বরের শ্রীচরণ লাভ করেন। তাই মানুষের এই দুর্বল জীবন শুধু জাগতিক কর্মেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। সংসারের কর্তব্য পালন করার পাশাপাশি যতটুকু সম্ভব সাধু সঙ্গ, নাম জপ এবং ঈশ্বর চিন্তায় নিজেকে নিয়োজিত রাখা উচিত। এর মাধ্যমেই মানুষ ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যায় এবং তার ভবিষ্যৎও শুভ পথে পরিবর্তিত হতে শুরু করে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, এবার শোনো একজন মানুষ কিভাবে বুঝবে যে তার ভালো সময় আসতে চলেছে। আধ্যাত্মিক ব্যাখ্যা
ব্যাখ্যা অনুযায়ী আমি তোমাকে 7টি বিশেষ সংকেতের কথা বলবো। এই সংকেতগুলির মধ্যে যদি একটি সংকেতও কারোর জীবনে প্রকাশ পায় তাহলে বুঝতে হবে তার খারাপ সময় ধীরে ধীরে শেষ হয়ে আসছে এবং শুভ সময়ের সূচনা হতে চলেছে। আমি কখনো সরাসরি এসে কাউকে বলি না যে তার সুখের সময় এসেছে। আমি সংকেত দিই, অনুভব করাই এবং মানুষের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দিই। চলুন এবার একে একে জেনে নেওয়া যাক সেই 7টি অলৌকিক সংকেত। 1. হঠাৎ মনের ভেতরে অকারণ শান্তি নেমে আসা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, প্রথম সংকেত হলো হঠাৎ মনের ভেতরে এক অকারণ শান্তি নেমে আসা। যখন একজন মানুষ বহু দুঃখ, অশান্তি ও উদ্বেগের মধ্যেও কোনো বিশেষ কারণ ছাড়াই হৃদয়ে এক গভীর প্রশান্তি অনুভব করেন, তখন বুঝতে হবে আমি তার অন্তরে কাজ শুরু করেছি। শ্রীমদ্ ভগবদ গীতায় আমি বলেছি, যার চিত্ত আমার মধ্যে স্থির হয় সে পরম শান্তি লাভ করে। এই শান্তি দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি জীবনের নতুন সূচনার পূর্বাভাস। যেমন প্রবল ঝড় কেটে যাওয়ার আগে প্রকৃতি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়, তেমনি জীবনের বড় পরিবর্তনের আগেও হৃদয়ে নেমে আসে এক গভীর নীরব শান্তি। যদি আপনার মনেও এমন শান্তি অনুভূত হয় তাহলে বুঝবেন আপনার জীবনে শুভ সময়ের আগমন খুব কাছাকাছি। 2. ব্রাহ্ম মুহূর্তে স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠা অথবা স্বপ্নে ভগবানের দর্শন পাওয়া। দ্বিতীয় সংকেত হলো ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে কোনো কারণ ছাড়াই আপনার ঘুম ভেঙে যাওয়া। আবার অনেকেই এই সময়ে স্বপ্নে ভগবানের দর্শন পান বা এমন কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন যা তাদের অন্তরকে আনন্দ ও ভক্তিতে ভরিয়ে তোলে। যদি এমন কোনো অভিজ্ঞতা আপনার জীবনে ঘটে তবে তা একটি শুভ ইঙ্গিত হিসাবে বিবেচিত হতে পারে। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবন ধীরে ধীরে উন্নতি, সমৃদ্ধি এবং শুভ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার আন্তরিক প্রার্থনা ও সৎ প্রচেষ্টাকে সফল করার জন্য ঈশ্বরের কৃপা আপনার জীবনে কার্যকর হতে শুরু করেছে। তবে মনে রাখবেন, শুধু সংকেত পেলেই হবে না, সেই সঙ্গে নিষ্ঠার সঙ্গে কর্ম করে যেতে হবে, কারণ ভগবানের কৃপা সর্বদা কর্মনিষ্ঠ মানুষের সঙ্গেই থাকে। 3. একাকিত্ব বাড়ছে কিন্তু অন্তরের শক্তিও বাড়ছে। তৃতীয় সংকেত হলো আপনার জীবনে একাকিত্ব বাড়তে শুরু করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় একই সঙ্গে আপনার অন্তরের শক্তিও বৃদ্ধি পাচ্ছে। অনেক সময় ভালো সময় আসার আগে মানুষকে কিছুটা একা করে দেওয়া হয়, বন্ধু কমে যায়, পরিচিতের সংখ্যা কমে যায়, কথা বলার মানুষও যেন আর আগের মতো থাকে না। প্রথমে এই পরিবর্তন কষ্টের মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার ভেতরে এক অদ্ভুত সাহস, ধৈর্য এবং আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে। মনে রাখবেন, এই একাকিত্ব কোনো শাস্তি নয়, এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি প্রস্তুতি। মহাভারতেও আমরা দেখি কুরুক্ষেত্রের মহাযুদ্ধের আগে অর্জুন গভীর মানসিক সংকট ও একাকিত্বের মধ্যে পড়েছিলেন, আর ঠিক সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে শ্রীমদ্ ভগবদ গীতার অমৃত জ্ঞান প্রদান করেছিলেন। তেমনি আপনার জীবনেও বড় কোনো পরিবর্তনের আগে নীরবে এই প্রস্তুতির সময় আসে। তাই একাকিত্বকে অভিশাপ মনে না করে আত্মগঠনের একটি সুযোগ হিসাবে গ্রহণ করুন। 4. নেতিবাচক মানুষ ও পরিস্থিতি ধীরে ধীরে জীবন থেকে দূরে সরে যাওয়া। চতুর্থ সংকেত হলো যারা আপনাকে সবসময় কষ্ট দিয়েছে, অপমান করেছে কিংবা আপনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যেতে শুরু করবে। প্রথমে হয়তো আপনার খারাপ লাগবে, মনে হবে সবাই যেন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু বাস্তবে তা নয়। ভগবান আপনার জীবনের পথ পরিষ্কার করছেন। যেমন একজন মালি গাছের শুকনো ও অপ্রয়োজনীয় ডাল কেটে দেন যাতে গাছটি আরও সুস্থভাবে বেড়ে উঠতে পারে, তেমনি ভগবান আপনার জীবনে অপ্রয়োজনীয় মানুষ, সম্পর্ক এবং নেতিবাচক পরিস্থিতিকে ধীরে ধীরে সরিয়ে দেন। সেই সময় হয়তো আপনি এর প্রকৃত কারণ বুঝতে পারবেন না, কিন্তু কিছুদিন পর ফিরে তাকালে উপলব্ধি করবেন যা হারিয়েছেন তা আসলে আপনার কল্যাণের জন্যই হারিয়েছেন। এই কারণেই নেতিবাচক সম্পর্কের অবসানকে সবসময় দুর্ভাগ্য বলে মনে করবেন না। অনেক সময় এটিই হয় নতুন, সুন্দর
এবং শুভ জীবনের সূচনার অন্যতম বড় সংকেত। 5, পুরনো কষ্টের স্মৃতি আর আগের মতো ব্যথা না দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, পঞ্চম সংকেত হলো অতীতের কষ্ট আর আগের মতো আপনাকে ভেঙে দিতে না পারা। এক সময় যে স্মৃতি মনে পড়লেই আপনার চোখে জল চলে আসতো, বুকটা ভারী হয়ে যেত, আজ সেই একই স্মৃতি মনে পড়লেও আপনি আর আগের মতো ভেঙে পড়ছেন না। এটি খুবই সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি সংকেত, কারণ ভালো সময় আসার আগে আমি মানুষের হৃদয়কে শক্ত করে তুলি, তাকে মানসিকভাবে প্রস্তুত করি যাতে সে ভবিষ্যতের বড় আশীর্বাদ গ্রহণ করার যোগ্য হয়ে ওঠে। যখন আপনি অতীতের মানুষদের ক্ষমা করতে পারেন, অতীতের কষ্টকে মেনে নিতে পারেন এবং জীবনের প্রতি নতুন করে বিশ্বাস ফিরে পান, তখন বুঝবেন আপনার হৃদয় নতুন সুখকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। 6, আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতির লক্ষণ দেখা দেওয়া। ষষ্ঠ সংকেত হলো দীর্ঘদিন ধরে যদি আপনি অর্থনৈতিক সমস্যায় ভুগে থাকেন এবং কোনোভাবেই তার সমাধান খুঁজে না পান, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে, তাহলে সেটি শুভ সময়ের একটি ইঙ্গিত হতে পারে। হয়তো এমন কেউ যার কাছ থেকে আপনি কোনো সাহায্য আশাই করেননি, সেই আপনার পাশে এসে দাঁড়ালো। হয়তো কোনো নতুন কাজের সুযোগ এলো, আটকে থাকা অর্থ ফিরে পেলেন, কিংবা সংসারের আর্থিক চাপ ধীরে ধীরে কমতে শুরু করলো। আরেকটি লক্ষণ হলো আগে যেখানে যতই উপার্জন করতেন কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে পারতেন না, কিন্তু এখন অপ্রয়োজনীয় খরচ কমে যাচ্ছে এবং ধীরে ধীরে সঞ্চয় করতে পারছেন। এ ধরনের ইতিবাচক পরিবর্তন ইঙ্গিত দেয় যে আপনার জীবনে আর্থিক স্থিতি ফিরে আসছে এবং ভবিষ্যৎ আরও সুসংগঠিত হতে চলেছে। তবে মনে রাখবেন, শুধু সংকেতের উপর নির্ভর করলেই হবে না। সততা, পরিশ্রম, সংযম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমেই ঈশ্বর প্রদত্ত সুযোগের সর্বোত্তম ব্যবহার করা সম্ভব। 7, ভবিষ্যতের সম্পর্কে অকারণ ইতিবাচক অনুভূতি জন্ম নেওয়া। সপ্তম এবং শেষ সংকেত হলো হঠাৎ করেই ভবিষ্যৎ সম্পর্কে এক ইতিবাচক অনুভূতির জন্ম হওয়া। আগে যেখানে ভবিষ্যৎকে অন্ধকার মনে হতো, এখন সেখানে এক নতুন আশার আলো দেখতে পাচ্ছেন। কোনো দৃশ্যমান কারণ ছাড়াই মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে, সামনে নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন না এই আত্মবিশ্বাস কোথা থেকে আসছে, কিন্তু হৃদয়ের গভীরে এক অদ্ভুত বিশ্বাস জন্ম নিচ্ছে। এই বিশ্বাসই হলো ঈশ্বরের নীরব স্পর্শ। কারণ ভগবান যখন মানুষের জীবনে আশীর্বাদ বর্ষণ করতে শুরু করেন, তখন তিনি প্রথমে মানুষের হৃদয়ে আশা, সাহস এবং বিশ্বাস জাগিয়ে তোলেন। তারপর ধীরে ধীরে বাইরের পরিস্থিতির পরিবর্তন ঘটতে থাকে। বন্ধুরা, ভালো সময় কখনো হঠাৎ করে আসে না, তার আগে আসে সংকেত, প্রস্তুতি এবং অন্তরের পরিশুদ্ধি। আপনার জীবনেও যদি এই 7টি সংকেতের মধ্যে 3-4টিও দেখা দিয়ে থাকে, তাহলে অযথা ভয় পাবেন না কিংবা হতাশ হবেন না। বিশ্বাস রাখুন, আপনার জীবনের পরিবর্তনের সময় ধীরে ধীরে এগিয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ আপনার পথকে সুগম করে দিচ্ছেন। যদিও এই মুহূর্তে হয়তো আপনি তা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছেন না, মনে রাখবেন, যখন মনে হয় সব কিছু ভেঙে পড়েছে, তখন অনেক সময় নতুন ও সুন্দর কিছুর ভিত্তি তৈরি হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কখনোই দেরি করেন না, তিনি সঠিক সময়ে সঠিক মানুষকে সঠিক আশীর্বাদই প্রদান করেন। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে কর্ম করে যান, নিজের বিশ্বাস অটুট রাখুন এবং ঈশ্বরের উপর আস্থা হারাবেন না। হয়তো আজ আপনি এই ভিডিওটি কোনো কাকতালীয় কারণে দেখছেন না, হয়তো ভগবান আপনাকে এই বার্তাটিই দিতে চলেছেন। ধৈর্য ধরো, আমি তোমার সঙ্গে আছি, তোমার প্রচেষ্টা বৃথা যাবে না, সঠিক সময়ে সব কিছু সুন্দর হয়ে উঠবে। চোখ বন্ধ করে একবার আন্তরিকভাবে প্রার্থনা করুন, হে কৃষ্ণ, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে ধৈর্য দাও, বিশ্বাস দাও এবং তোমার ইশারা বোঝার জ্ঞান দাও। আমার হৃদয়কে শক্ত করো, আমার মনকে শান্ত করো এবং আমাকে এমন শক্তি দাও যাতে সব পরিস্থিতিতেই তোমার উপর ভরসা রাখতে পারি। যদি এই প্রার্থনার পর আপনার হৃদয়ে সামান্য হলেও শান্তি নেমে আসে, তাহলে সেই শান্তিকেই ঈশ্বরের আশীর্বাদ হিসাবে গ্রহণ করুন। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।